কেনাকাটার কথা বলে গত ১৬ জানুয়ারি বাড়ি থেকে বের হয় রাজধানীর দক্ষিণখানের এক স্কুল ছাত্রী। এরপর থেকে মেলেনি খোঁজ। অবশেষে রোববার হাতিরঝিল থেকে উদ্ধার হয় অষ্টম শ্রেণীর সেই শিক্ষার্থীর মরদেহ। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, কিশোরীকে ফাঁদে ফেলে ১৬ জানুয়ারি দুপুরে মহাখালীর বাসায় নিয়ে যান রবিন, রাব্বি মৃধা সহ ৫ যুবক। সেখানে হাত পা বেঁধে ওই কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্তরা। মেয়েটি অচেতন হয়ে পড়লে বস্তায় ভরে মধ্যরাতে রিকশায় করে এনে ফেলা হয় হাতিরঝিলে। মোবাইল কমিউনিকেশনের সূত্র ধরে আসলে আমরা একজন আসামিকে প্রথমে চিহ্নিত করা হয়, সেখান থেকে দ্বিতীয় আসামিকে চিহ্নিত করা হয় এবং এদেরকে গ্রেফতার করার পর ওদের দেখানো তথ্য মতেই গতকাল সকালবেলায় হাতিরঝিল এলাকা থেকে ওই কিশোরীর অর্ধগলিত লাশ আমরা উদ্ধার করি। ১৯ জানুয়ারি দক্ষিণখান থানায় নিখোঁজ ডায়েরির পর ২৭ জানুয়ারি মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। এরপর কিশোরীর মুঠোফোন নম্বরের সূত্র ধরে ৩০ জানুয়ারি রবিন ও রাব্বি মৃধাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ধর্ষণের পর হত্যার ঘটনায় ৫ জন জড়িত থাকার কথা জানায় গ্রেফতার ২ যুবক। রিমান্ডের মাধ্যমেই আমরা তাদের কাছ থেকে তথ্য পাই এবং তারা সম্পূর্ণ ঘটনাটা ব্যাখ্যা করে। তার ৫ জন মিলে কিভাবে তাকে ধর্ষণ করে অত্যন্ত পাশবিক নির্মমভাবে হত্যা করে সেই হত্যাকাণ্ডের বর্ণনা তারা দেয়। রোববার আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। বাকিদের ধরতে চলছে অভিযান। আমাকে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলে দেয়। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।